আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে এই মুহূর্তে আপনারা যে রিয়েল এস্টেট লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের রিয়েল এস্টেট লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে শিখব। এখানে দেখতে পাচ্ছেন সি লেটারের সমন্বয়ে মূলত একটা রিয়েল এস্টেট লোগো ডিজাইন তৈরি করা হয়েছে। তো আপনারা যারা আগে থেকে এই ধরনের লোগো ডিজাইনগুলো সম্পর্কে জানেন আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে শুরু করি আজকের টিউটোরিয়ালটি। প্রতিনিয়ত শিক্ষণীয় সকল ভিডিও সবার আগে পেতে এখনই আমার আওয়াল ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং তার সাথে আওয়াল ক্রিয়েটিভ ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকুন নতুন নতুন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফটোশপে ওপেন করা মকআপের মধ্যে একটা প্রেজেন্টেশনের ফাইল। আর অরিজিনাল ডিজাইন কিন্তু হচ্ছে এটা। তো অরিজিনাল ডিজাইনটা মূলত আমরা তৈরি করব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে। আর এটাকে প্রিভিউ আকারে দেখার জন্য বা প্রেজেন্টেশন আকারে তৈরি করার জন্য আমরা ব্যবহার করব ফটোশপে মকআপের মাধ্যমে। তো প্রথমে আমরা মেন ডিজাইনটা তৈরি করা শিখব, তারপরে আমরা মকআপের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখব। তো চলুন শুরু করি। তো প্রথমত আমি ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। এখানে আমি 1920 বাই 1080 একটা সাইজ নিচ্ছি, একটু বড় করে